এ রব্বে কারীম, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে। আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? তাই তো আল্লাহ তুমি তাকাইয়া দেখো, এই আলমপুরের মানুষগুলো, সিলেটের মানুষগুলো কেউ ঘরে যায় নাই। আল্লাহ, বুড়া যুবক মধ্য বয়সী পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ কেউ ঘরে যায় না, সবাই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছে। কাঙ্গালের মতো তোমার আদালতের আসামি হইয়া দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে? কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? তাই তো তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে তুমি কবুল করে নাও। যারা কোরআনের বিপক্ষে যাবে ওরা হারামজাদা ছাড়া কিছুই না, ঠিক কিনা বলে? আর তুমি করবা কি? তোমার চেয়ে বড় বড় গুলো ধরা খায় গেছে, তুই বেটা কেডা? কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ বলেন লাইট আমি জ্বালাইছি, কোনো বাপের বেটার ক্ষমতা নাই কোরআনের লাইটকে অফ করা। কত কথা কইছে। আল মুঈন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা, এখানে এই জন্যই কোরআনের প্রতি একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান খোলা হয়েছে। আমার সন্তানরা, কলিজার টুকরা সন্তানগুলো ইসলাম শিখবে, কোরআন শিখবে, পাশাপাশি এদেরকে দুনিয়ার লাইনেও কেউ আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক না? আজকে দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে যেগুলো ক্যাডেট সিস্টেম, যেগুলো ঈশ্বর ইন্টারন্যাশনাল স্কুলের সিস্টেম, এরা যেমনি ভাবে কোরআন তিলাওয়াত করে তেমনি ভাবে এরা ইংলিশেও পড়ো। কথা বলেন ঠিক না? ইসলাম তো শিক্ষা অর্জন করতে নিষেধ করে নাই, কিন্তু এই শিক্ষার সাথে কোরআন থাকতে হবে। কথা কয় না? কি থাকতে হবে? কোরআন ছাড়া যে শিক্ষা অর্জন করবে এটা মানুষ হয় না, এটা জানোয়ার হয়, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। ডান হাতে খায় না, বাম হাতে খায়। দেখছেন না আমাদের দেশে অতি শিক্ষিত যারা, এরা কিন্তু ডান হাত বাদ দিয়ে দেয়, বাম হাতে কলা খাবে, বাম হাতে বিস্কুট খাবে, বাম হাতে চা খাবে। আর এর দেখলে মনে হবে উনি অনেক বড় মডারেট, অনেক বড় আধুনিক জেন্টলম্যান। কেন? একটু আগে ইনি বাম হাত দিয়া পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করছে, এখন এটারে আবার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে। কথা কি খারাপ বললাম না? আমি বানায় বলছি। আরে ইসলাম বাদ দে, তোর কি ঘৃণা নাই? তোর মধ্যে কি এতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা নাই? একটু আগে তুই পায়খানা পরিষ্কার করছ, ও যেটা ত্যাগ করছস ওইটার আবার ব্যাক করতেছস, তাই না? ওরা বলে আধুনিক। আরেক দল দেখছেন না কিছুদিন আগে পোশাকের স্বাধীনতা চায়, আধুনিকতার নামে ল্যাংটা বানাইতে চায়। আরে এটা তো আধুনিকতা না, এটা তো আদিমতা। আদিকালের জঙ্গলের মানুষগুলোর গায়ে পোশাক ছিল না, কিন্তু এদের জানা নাই এটা হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহর দেশ। এটা জানা নাই যে এটা সিলেটের শায়েখদের দেশ। কথা বলেন ঠিক কিনা? হাফিজজির দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা আথার আলীর দেশ। এদেশে যে কোনো কালচার তুমি আবিষ্কার করতে পারবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক না? ইসলামের শত্রুরা কোরআনের আলো সংসদে জানো, ইসলামের শত্রুরা সকালের তলোয়ার, বীর খালিদের তলোয়ার, ওমরের তলোয়ার,
এদেশের মানুষ হয়তো রীতিমতো নামাজ পড়ে না, ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কিন্তু তাই বলে মনে করো না ইসলাম নিয়ে কিছু বইলা তুমি পার পাইয়া যাইবা, কোরআন নিয়ে কিছু বইলা সহজে যাইতে পারো না, কল্লাটা আলাদা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এরা জান দিতে পারে, ইসলামকে পর করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখছো না, নবীর বিরুদ্ধে কিছু বলছো, গোটা দেশ গর্জে উঠছে। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলছে, শেষ পর্যন্ত মাপ চাইতে বাধ্য হয়েছে। এরা হলো কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এদেশে কোরআনের মাদ্রাসাগুলো, যে কথা বলতেছিলাম, আপনি মাস্টার্স, অনার্স অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, নো প্রবলেম, কিন্তু আগে কোরআনটা পড়েন। ঠিক না? কোরআন পড়া ব্যতীত যদি জাগতিক বিদ্যা অর্জন করেন, আস্থা মুরতাদ হবে। চান্দে খানি হিকমতে ইউনানিয়াত, চান্দি খানি হিকমতে ইউনানিয়াত, হিকমতে কুরআনিয়া রাহম বখা। বহু কিছু তুমি অর্জন করেছো, না না, কোরআনের ডিগ্রিটা অর্জন করে না গো, কোরআনের ডিগ্রিটা হাসিল করে না, তাইলে তুমি মুরতাদ হবে না, নাস্তিক হবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। তুমি হয়তো আলেম হও, না হয় আলেমের শাগির্দ হও, না হয় ভালোবাসো, না হয় তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ। আলমুইনকে যদি সাহায্য করে যান, আলমুইন এখন ভাড়া বাসায় চলে, এটা যদি একটা স্থায়ী জায়গাতে হয়, আল্লাহর কসম এই আলমপুর এলাকার মধ্যে আসমান থেকে রহমত নাজিল হবে। কোরআন পড়ানো হয়, ঠিক না বেঠিক? সিলেটের মানুষের মন অনেক বড়, উদার মনের মানুষ। আমরা কি ইচ্ছা করলে এরকমের একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারবো না? আল্লাহ বলেন, এ গোলাম, আমার কোরআনের জন্য যদি একটা জায়গা তুমি করে দাও, ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেব। কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। হাত তুলেন। কোরআনের পক্ষে থাকবো, বিপক্ষে যাব না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। বিপক্ষে যারা গেছে ওদের পরিণতি ভয়াবহ হয়েছে, পক্ষে যারা থাকছে এদেরকে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ চমকাইতেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের কবুল করুন। কষ্ট বেশি হয়েছে, আমি যে একটু 10 মিনিট সময় বেশি নিয়ে নিলাম, রাগ করছেন তো? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের এই আলমইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসাকে কবুল করেন, আমিন বলেন। এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। অচিরেই আল্লাহ তাআলা যেন একটা স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দেন, স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। বলুন আমিন। আমার তো মনে কয় আজকের এই গভীর রজনীতে আমরা যদি মাদ্রাসার জন্য দোয়া করি, আর আল্লাহ তাআলা কোনো বান্দাকে এরকমের তৈয়ার করে দিবেন যে বান্দা মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। আমাকে আবার সকালবেলা যেতে হবে, কালকেও প্রোগ্রাম, প্রতিদিনই প্রোগ্রাম ক্লাস আছে। আতিক সাহেবের দাওয়াতে সাড়া দিয়ে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত করে দিয়েছেন। যা বললাম এর উপর আমাকে এবং সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন, দোয়া করে দিব, কিছু বলবেন? জি, এটা ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন মজলিস, আজকের মাহফিল করতে গিয়ে আমাকে অনেক মানুষ বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে এই প্রতিষ্ঠানে আজকে বার্ষিক মাহফিল সফল করেছেন। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আল্লাহ তাআলার নিকট তাদের নেক হায়াত কামনা করি। বেমার যারা আছেন তাদের আল্লাহ তাআলার কাছে শিফা
কামনা করি। আর যদি ভুল ভ্রান্তি কোনো বেয়াদবি হয়ে থাকে, কোনো গুস্তাখি হয়ে থাকে, অথবা আপনাদের মেহমানদারির মধ্যে কোনো কমতি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে মাফি চাই। আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কেউ কিছু বলবে? গজল এখন না, রাত হয়ে গেছে তো, দরকার নেই। আমাদের সভাপতি সব কিছু বলবে? আচ্ছা, তাহলে দোয়া হয়ে যাক, বসে পড়। অনেক রাত হয়ে গেছে, অনেক মোবারকবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকের সংখ্যাই বেশি দেখা যায়। আমার এই দেশে এখন যত বড় বড় মাহফিল হয় সবগুলোর নেতৃত্ব দেয় যুবকরা, আলহামদুলিল্লাহ বলে। এদেশের যুব সমাজ যখন ইসলামের জন্য এগিয়ে যাবে, কেউ তাদেরকে রুখতে পারবে না, ঠিক কিনা বলেন? ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, তখন গোটা দেশে জান্নাতে হাওয়া বিরাজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেইভাবে যুবকরা বাউলা গান গাইতো, লালন সঙ্গীত গাইতো, এগুলোর ব্যবস্থা করত, বাউলা গানের ব্যবস্থা, কলের গানের ব্যবস্থা, লালন সঙ্গীতের ব্যবস্থা। কিন্তু এখন যুবকরা একত্রিত হয়ে সংগঠন করে বিশাল বিশাল ইসলামী মহাসম্মেলন করে। কথা ঠিক না বে ঠিক? এই জন্যই তো নাস্তিক মোক্তাদের গায়ে জ্বালা, কইরে বাউলা গান গেল গাড়ি, এখন আর বাউলা গান নাই। কথা কন ঠিক না? বাউলা গান শুধু যাবে না, তোরা যারা গানওয়ালা আসুস তোদেরকে দেশ থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলে? এটা আল্লাহর ওলিদের দেশ, এটা কোরআনের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে, ঠিক না? ছোট ছোট বাচ্চারা বিশ্ব প্রতিযোগিতায় গিয়ে আমার দেশের লাল সবুজের পতাকাকে পথ পথ করে উড়াই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলকে কবুল করুন। বিশেষ করে সিলেটে প্রচুর পরিমাণে আমাদের প্রবাসী আছেন, বিদেশে আছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করি। তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা আমাদের মসজিদ মাদ্রাসা মাহফিলগুলোতে প্রচুর পরিমাণে করে থাকেন। তাদের নেক হায়াতের জন্য আমরা দোয়া করি। যারা বিভিন্ন লাইনে পরামর্শ দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সকলের জন্য। অসুস্থ যারা, তাদের জন্য। যারা দোয়া চাইছেন, চান নাই, সকলের জন্য। বিশেষভাবে আল্লাহর খাজানাতে মাদ্রাসার একটা স্থায়ী জায়গার, স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বে করিম, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্ঠের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করো? তাই তো আল্লাহ তুমি তাকাইয়া দেখো, এই আলমপুরের মানুষগুলো, সিলেটের মানুষগুলো কেউ ঘরে যায় নাই। আল্লাহ, বুড়া, যুবক, মধ্য বয়সী, পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ কেউ ঘরে যায় না। সবাই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছে, কাঙ্গালের মতো তোমার আদালতের আসামি হইয়া দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আমাদেরকে মাফ করবে? কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে?
তাই তো তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে তুমি কবুল করে নাও। এ রব্বি করিম, এই মাহফিলে যারাই যেভাবে দান খায়রাত করেছেন আল্লাহ, যারাই সহযোগিতা করেছেন, সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে তুমি নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ, শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও। এদেশের প্রখ্যাত মুফাসসির কোরআন যিনি অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন আল্লাহ, হযরতুল আল্লামা আব্দুল বাসেত খান সাহেব অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে শুয়ে আছেন। ইয়া আল্লাহ, শাইখুল উলামা আরিফ বিল্লাহ খাদিমুস সুন্নাহ শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব হাসপাতালের বেডে শুয়ে আছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা রোগী আছেন তাদেরকে শিফা দিয়ে দাও। খাস করে আল্লাহ হযরতে সিরাজি সাহেব, আল্লাহ আমাদের হযরত আল্লাহ দেওয়ানার হযরতকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। ইয়া আল্লাহ, অনেক রোগীদের জন্য আমাদের কাছে দোয়ার আবেদন করা হয়েছে, সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও। এ মালিক, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, যেই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই বিশাল আয়োজন আল মুঈন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসা কি তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বে খাজানার থেকে পূরণ করে দাও। খাস করে আল্লাহ তোমার খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই। এ মালিক, বাচ্চাগুলো আল্লাহ ভাড়া বাসায় লেখাপড়া করে, এই মাদ্রাসার জন্য কোরআনের জন্য আল্লাহ একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও, স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার বান্দাদের দিলকে এদিকে তুমি মুতাওয়াজ্জু করে দাও, ঝুঁকাই দাও। যারা কোরআনের জন্য একটা ঘর বানাই দিবে, কোরআনের জন্য একটি মাদ্রাসা বানাই দিবে, আল্লাহ তুমি তাদেরকে তোমার জান্নাতে ঘর বানাই দিও। ও মালিক আল্লাহ, এখানে যাদের কিনে হাত উঠেছি আল্লাহ, সিলেটের মানুষ ইসলামের জন্য জান দিতে প্রস্তুত। আল্লাহ এত রাত হয়ে গেছে কেউ যায় না, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে আল্লাহ, এদের মেহনত যদি না হতো দেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত। অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা পয়সা পাঠায়, আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে বারবার মা বাবার কথা মনে, জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া ঘরে যায়, ওই মায়াবী চেহারাগুলো আর দেখি। ও রব্বি করিম, বাবা কাঁধে কুলি নিয়ে আমাকে মানুষ বানাইছেন, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আল্লাহ সব কিছু দিয়ে এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে আছে। জনম দক্ষিণী মা আল্লাহ, আমি মার পেটে কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে। মা 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 দুনিয়াতে নাই রে আল্লাহ।
প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে বিদায় নেয় রে, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়। আমি যদি মারা যাই রে, তোমরা কেউ আমার উপর কোনো দাবি দেওয়া রাখো না। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মাকে বেহুশ করি আল্লাহ আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না দেয়, ক্ষুধা লাগছে কান্না করেছি, মা কাঁচা ঘুমটা ভাঙ্গা আমাকে খাওয়াইছে। শীতের মৌসুমে মার কুলে পেশাব করে দিয়েছি, মা কোনদিন বিরক্ত হইয়া আমাকে দূরে সরাই দেয় নাই, সিনার সঙ্গে লাগাইয়া সারাটা রাত পার করে দিয়েছে। আমি অসুস্থ হলে মা আমার মাথার আমার শিউরে বসে আমার গায়ে তেল মালিশ করছে। মার কুলটা ছিল আমার প্রাথমিক মেডিকেল। আল্লাহ, মা আমার জন্য সারা রাত ঘুমায় নাই। আল্লাহ আল্লাহ, মা বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায়। বারবার আমাকে বলছে, তোমার কর্মস্থলে যাইয়া আমাকে জানাইও, তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে খানা যায় না। আল্লাহ, দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানায়, আর মা আমার জন্য কাঁদতে থাকে। শাড়ির আঁচলটা দিয়া চোখের পানিগুলো মোছে, ঘরে যায় না, যত দূর দেখা যায় আমার দিকে তাকাই থাকে। আমি বাড়িতে ফিরতে যদি দেরি হয়েছে, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না, এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই। মা ডাক দিয়া কই, আয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলো, আমার চোখে ঘুম আসে। আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ, আমার কলেজার টুকরা মানিকটাকে তুমি ঘরে সহি সালামতে পৌঁছাই। আয় আয় আয়, ফ্রেশ হইয়া খাবার দাবার গ্রহণ কর। মেয়েটা শ্বশুর বাড়িতে যাইবার লাগলে মা মাথায় হাত বুলাইয়া বলতো, মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস রে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিয়া জানাবি, আমি তোর আব্বাকে পাঠাই। এখনো তো শ্বশুর বাড়িতে যায় কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয়, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই। এ রব্বে কারীম, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, মা বাবার চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। তাই তোমার কাছে ফরিয়াদ, গুনার কারণে যদি আমাদের মা বাবা তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা গভীর রজনীতে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও। ও মালিক, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানাই দিও। আল্লাহ, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি। আল্লাহ, কে জানে রে আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা, নাকি এর আগে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার মানুষ আমাকে গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া আমাকে নিয়ে ও জানা ও চেনা দেশের দিকে রওনা দিবে।
আমি চলে যাব, আর কোনোদিন আমি আসব না। আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। কেউ যে আমার সন্তানদের কান্নার দিকে তাকাবে না। আল্লাহ, নিষ্ঠুরের মতো মানুষগুলো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে। হে মালিক, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করে দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, পর্দার আড়ালের আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। তোমার নবী কয়, মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আমি গুনাহগার হলো মুসাফির আল্লাহ, যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 মিনিট বইবা, আমি একটা সঙ্গীত শুনাইলাম আপনারে, বইবার ইনশাআল্লাহ। আমার ইনো আজকে দাওয়াত ছিল, আমি আইতাম আসাম, কিন্তু আমার আব্বা ট্রেন স্টপ করার কারণে একটা সাইড গেছে, কি নাই সাইড। আপনারা সকলে আল্লাহর রাস্তায় আমার আব্বার লাগি দোয়া করবা। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিনে কোরআনকে সংবিধান করুন, ইসলাম মিছিলগিরি করেন এমন শক্তি নেই আর কিছু আপনারা আগে দেশে ইসলাম থাকবেই থাকবেই থাকবে ইনশাআল্লাহ। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা।